এবার একটা কাহিনী শুনি। তুলসী দেবী, বৃন্দা দেবী, উনার স্বামীর নাম কি? শঙ্খচূড়। এই শঙ্খচূড় ভক্ত ছিলেন, আদম্বজন করতেন। এক অভিশাপে তিনি পরের জন্মে অসুর কালে জন্ম নিলেন শঙ্খচূড় হয়ে। ওই শঙ্খচূড় অসুর কালে জন্ম নিয়ে ভগবান বিষ্ণুর সাধন ভজন করে উনার কাছ থেকে ব্রহ্মত্ব লাভ করল। ব্রহ্মত্বটা কি? যে ব্রহ্মত্ব লাভ করলো, ওই ব্রহ্মত্বটা কি? দেবী তুলসীর যতদিন পর্যন্ত সত্যিত্ব অঙ্কয় থাকিবে, ততদিন পর্যন্ত আমি অপরাজয়, আমি অজয়, আমাকে কেউ পরাজয় করতে পারবে না। সেই আত্ম অহংকারে এই অসুর শঙ্খচূড় কি করলো? স্বর্গপুরীতে গিয়ে স্বর্গরাজ্য দখল করার জন্য স্বর্গের দেবতাদের সাথে যুদ্ধে লিপ্ত হলো। এবার স্বর্গের দেবতাগণ কি দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হলে বলছেন, দেবাদিদেব মহাদেব রক্ষা করো। এই দেবাদিদেব মহাদেব ভগবান বিষ্ণুর মাধ্যমে দেবী তুলসীর সত্যিত্ব নষ্ট করে ওই অসুর শঙ্খচূড়ের অপরাজয় শক্তিকে বিনাশ করে নিজের হাতের ত্রিশূল দিয়ে বল করে ওই অসুরকে বিনাশ করে। তাই আমি বললাম, আবার শিবী নামের অর্থ কিন্তু মঙ্গল। আমি এই জগতের মঙ্গল করি। যখন অধর্মের জ্ঞানী হয়, অধর্ম বেড়ে যায়, তখন আমি নিজেকে সৃষ্টি করি ধর্ম প্রতিষ্ঠা করার জন্য।